মুনাফা শোনো এখানে কি লিখছি আমি মুনাফা বুঝো মুনাফা হচ্ছে কি আমরা ব্যাংকে থেকে যে লোন তুলি মানে ঋণ নেই বা টাকা উত্তোলন করি ওইখানে যে লাভ আমাদের ব্যাংকে দিতে হয় বা আমরা ব্যাংকে যে টাকা রাখি ওই টাকার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে আমরা লাভ পাই না ওইটাকে বলা হয় কি গণিতের ভাষায় মুনাফা বুঝতে পারছো যেটাকে খাস বাংলায় বলা হয় কি সুদ বুঝতে পারছো সুদ কি আমি ধরো মনে করো তোমাদের কাছ থেকে 500 টাকা ধার নিলাম এখন যখন ফেরত দিলাম 600 টাকা ফেরত দিলাম আমি নিছিলাম কত দেওয়ার কথা ফেরত দেওয়ার কথা ছিল কত কিন্তু দিলাম কত কতবার দিয়েছি এই 100 টাকা হচ্ছে মুনাফা বুঝতে পারছি আমরা আচ্ছা আর মুনাফা হিসাব করা হয় এক বছরে 100 টাকার মধ্যে কত ওইটা ক্লিয়ার দেখো মুনাফা নির্ণয়ের সূত্র একটা সূত্র থেকে আমরা বাদবাকি সূত্রগুলো ক্রিয়েট করতে পারবো মুনাফা সমান আসল গুণ মুনাফার হার মুনাফার হার বলতে 100 টাকায় এক বছরের কত মুনাফা ওইটা গুণ হচ্ছে সময় ঠিক আছে বুঝতে পারছো মুনাফার সূত্রটা কি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ হচ্ছে সময় খেয়াল করো মুনাফার হার বলতে কত বলতে বলছি 100 টাকায় এক বছর মুনাফা আর আসল বলতে আমরা ধরো ব্যাংকে কত টাকা রাখলাম বা কত টাকা ব্যাংকে থেকে ঋণ নিলাম কত টাকা রাখলাম বা কত টাকা ঋণ নিলাম ওইটাই হচ্ছে কি আসল ওইটাই কি আসল আমরা যে কয় টাকা নির্ধারিত ভাবে রাখবো বা নিব ওইটা হচ্ছে আসল তারপর যে কয় টাকা বাড়তি ফেরত দেবো ওইটা হবে মুনাফা ওইটা আমরা এই যে সূত্র ঠিক আছে আর অঙ্ক করার সময় সবসময় মুনাফার হারের নিচে 100 ব্যবহার করবে 100 মুনাফার হারের নিচে কত 100 ব্যবহার করবে তাহলে অঙ্ক আমাদের ক্লিয়ার কাট হবে এখন খেয়াল করুন আমরা 100 উপরের টুকু নিচে দিয়ে দিলাম মুনাফা নির্ণয়ের সূত্রটা কি আসল গুণ মুনাফার হার গুণ সময় এখন